বংশের দেমা করিস না রে, বংশ দিয়ে কি হয়? কর্মের চেয়ে এই জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করিস না রে, বংশ দিয়ে কি হয়? কর্মের চেয়ে এই জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করে যারা, একটা সময় ঠকে তারা। বংশের দেমা করে যারা, একটা সময় ঠকে তারা। কর্মগুণে হবে পৃথিবী জয়। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। বংশ দিয়ে চলে না রে জীবন নামের গাড়ি। ভালো কর্ম বহু দূরে দিতে পারে পারি। অহংকার পতনের মূল গুরুজনে বলে। আজকে রাজা কালকে ফকির আপন কর্ম ফলে। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। আমার বোন জামার বিরুদ্ধে এইভাবে তোরা এই যে ওয়ালে যে পোস্টার সাটাচ্ছিস, সাটিয়ে দিচ্ছিস, এটা এটা কি হচ্ছে? পোস্টার লাগানো নিয়ে নিশ্চয়ই সবাই খুব হট হয়ে আছে না? দুলোভাই তো তাবেদার খার ফ্যামিলির সন্দেহ করছে। সন্দেহ করলে তো আসলে আঙুলটা ওই দিকে চাই। আমার ছোট মানবের পেরে বসে আনন্দ উপভোগ করতেছেন না? গ্রামের সবাই তো সিসি করতেছে, এরপর যে লাটিম ভাই কেমনে মুখ দেখাইবো আল্লাহ জানে। লাটিম ভাইয়ের কোনো ইজ্জত আছে নাকি? হ্যাঁ, আক্কেল তো হইলো না, এখনো ফাল পারতেছে। বেটা 50,000 টাকা, মিনিমাম 50,000 টাকা তুই বেটা মিস করাইছিস। আপনি এসব কি কইতেছেন? জাপান ভাই কি আমাকে দেনা শোধ করবো? না মানে আপনি এখান থেকে যান তো, আলতু ফালতু কথা কইেন না। এই এই কারণ এদিকে কি ভাই আমরা এই আপনারা দুজনে সেই লোক না ওই বসির কাহা জায়গায় দাওয়া দিছিল? কি কইতেছেন ভাই এগুলা? আমরা তো এইসব চিনি টিনি না। আপনি মনে কোনো জায়গায় ভুল করতেছেন। ও ভাই, আমরা ওই লোক সেই লোক না, আপনি কোথাও ভুল করতেছেন। না 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 না, আমার কোনো ভুল হইতেছে না। আর তাছাড়া আপনাদের মতো এরকম মার্কা মারা চেহারা সহজে ভুলবার না। এই ভাই এগুলা কি কইতেছেন আপনি? হ্যাঁ, চেহারার মধ্যে আবার মার্কা মারা থাকে নাকি? হ্যাঁ ভাই, আমার কি মনে হচ্ছে জানেন, আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আসলে মাইন্ডের চেহারা কিন্তু কোনো মার্কা মারা থাকে না। মার্কা মারা থাকে ওই যে বুড়া বুড়ি হয় না, ওই যে পোস্টার মার্কা, ওইটা। ওই আপনার বড় ধরনের কোনো ভুল হইতেছে। আমার মোটেও ভুল হইতেছে না। এবার আরো ভালো করে চিনবার পারছি চান্দু। হ্যাঁ, তোমরা দুইজনে ওই মতি গরু চোরার সহযোগী। এই মিয়া, চোর কইলে নাম করে চোর? হ্যাঁ, আমরা শৈলকে কোনো জায়গায় লেখা আছে যে আমরা চোর? মিয়া চোর কোন মিয়া? চোর তো মিয়া আপনি। মিয়া আপনি একটা নিশ্চিত গরু চোরের মতো লাগতেছে মিয়া। আমার চেহারা গরু চোরের নাগাল। হ্যাঁ আমি গরু চোর? হ্যাঁ, অরিজিনাল গরু চোর। আমি গরু চোর? হ্যাঁ আমি গরু চোর? হ্যাঁ। খারাপ শালা ইট কোনে কি খুঁজে কি খুঁজে? ওই খারাপ ওই খারাপ ওই খারাপ ওই খারাপ বাগলি কেন হ্যাঁ? বুঝছস আমি চিনি নাই। শালা গরু চোররা কনেকার আমি ঠিকই চিনছি। ওই মতি চোর এক গরু চোর আর তোরা তার সহযোগী। শালার গরু চোর মানে এই, তুই কি কারণে ওই ব্যাটার গরু চুর করতে গেলি? আরে বেটা, আমি যদি গরম না দেখাইতাম তাহলে তো ভাবতো যা করতেছে সব ঠিক। ওই কারণে তো একটু গরম দেখাইলাম, ওরে সুর বানাইলাম। এটা অবশ্য ঠিক কইছিস। ও ভালো কথা। উস্তাদের তাড়াতাড়ি ফোন দে। ফোন দিয়া কো হ্যাঁ এলাকায় ঢুকা যাইতেছে না, সবাই সন্দেহ চোখে দেখতেছে। আর বাড়িতে যাওয়া যাইব না, তাড়াতাড়ি ফোন দে। হ্যাঁ বুঝছি, তুই ফোন দে। আমি তো মনে তুই ফোন দে। আরে আমার মোবাইলে নাই, ব্যালেন্স নাই। ফোন দিলে লাভ নাই, 1 মিনিট কথা কম কাটে যাবো গা। তুই ফোন দে। তুই যে গরু চুরি করে এতটা ইনকাম করস, মোবাইলে ভরতে পারস না? হ্যাঁ বলছিলাম, শেষ হয়ে গেছে কথা কই। শেষ তো হইবই। শেষ হইব না? ওই তোর কি জানি খালাতো বই নাম জানি কি? নবিতন। নবিতন। খাল লগে কথা কইলে শেষ হইব কেমনে? আমি ফোন দিতেছি। দে। ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, ওই যে ওই আপনার এলাকায় আসা যাইব না ওস্তাদ?
এই এই কি ব্যাপার হ্যাঁ আমারে দেখা এরকম মুখ থেকে দৌড় দেন কেন? আপনার তো এই গ্রাম ছেড়ে চলে যাওয়া দরকার ছিল। আপনার কি কোনো ইয়ে নাই নাকি? হ্যাঁ আরে আপনার নামে তো গ্রামে পোস্টারিং হয়েছে, দেখেন নাই? এসবই ঈর্ষান্বিত মহলের এক গভীর ষড়যন্ত্র। হ্যাঁ নিকে আমি কি আমি গ্রাম ছেড়ে চলে যাবো? ভাই আপনি বুঝতেছেন নাকি? আমি যদি ওই পোস্টারিং এর ভয়ে এই এলাকা থেকে চুপ করে চলে যাই, তাহলে গরু চুরির দায়িত্ব স্বীকার করে নেওয়া। আমি তো কোনো দোষ করি নাই ভাই, তাহলে আমি কি আমি যাবো? সবচেয়ে বড় কথা হলো যে আমি একজন বিজনেস ম্যাগনেট। গরু চুরির মতো একটা জঘন্য অপরাধের দায় আমার মাথায় নেওয়া ঠিক হবো না ভাই। ওরে বাবা রে বাবা, হ্যাঁ আপনি তো দেখতেছি আসলে একটা বেহায়া। জহির ভাই, আপনি কোনো এক গাঁটা বেশি কথা কইতেছেন। শোনেন ভাই, আপনি আমার বইয়ের থেকে বয়সে আল্লাহানি বড়, ওই হিসাব করলে আপনি আমার হুমন্দি হন। তবে ভাই হুমন্দি শব্দটা দিয়ে কিন্তু গালি গালাজ করা যায়। আমার দেশে এটা একটা বিখ্যাত গালি। আমি ইচ্ছা করলে এখনই 1000 বার হুমন্দি 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 করে আপনি গালি দিবার পারি, কিন্তু দিব না। এই কি করছেন? দিব না মানে কি? আপনার কি গালি দেওয়ার মুখ আছে নাকি? কে মুখ থাকবো না কে? আমি কি প্লাস্টিকের মুখ নিয়ে ঘুরতেছি নাকি যে আল্লাহ বাতাস আসবো আর উড়ে চলে যাবো? এই যে দেখেন দেখেন স্ট্যান্ড বাই এখনো মুখ আমার এই নেই আছে। শোনেন মেয়ে ভাই, আমার চেহারার একটা স্ট্যান্ডার্ড ভাব আছে, একটা জেন্টলম্যানের ছাপ আছে। যে কোনো মানুষ দেখলেই মনে করে যে ইয়েস সে একটা বিজনেসম্যান। কিন্তু আপনারা এই গ্রামের লোকজন এত কাষ্টা যে একটা ভদ্রলোকে খালি অপমান করার চেষ্টা করেন। কি করছেন? আরে বাবা, অপমান একদম গায়ে লাগতেছে, তাই না? আর আপনার কারণে যে আমাদের গোষ্ঠীর মান সম্মান দফারফা হচ্ছে, চলে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। কি আশ্চর্য! আমার দিকে কি আমি আপনি করে গোষ্ঠীর মানিজ্য যাবো আমি তো বুঝলাম না। শুনেন ভাই, গরু কিন্তু হাসু হাসু হারাই নাই। আসলে তাবেদার খা নিজের গরু নিজে হামলায় থুইয়া আমার উপর গরু চোরের দায়টা চাপাইতেছে। কিন্তু ভাই সত্য চিরদিন সত্য। একদিন না একদিন ওই গরু পুট করে বাইরে এসে খুব হাম্বা মাঝখান থেকে খালি আমার কালারিং করল। তবে আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাবলিক না ভাই। আমি অলরেডি মেলা বড় একটা উকিলের হাতে কথাবার্তা কয়ে হেলাছি, ওই মামলা করার প্রস্তুতি নিতেছি। কালকে আমি কোর্টে যাই ওর নামে 100 কোটি টাকার মানহানির মামলা করবো। আরে বাবা, শুনছেন নাকি? হ্যাঁ, 1.5 পয়সার মানুষ 100 কোটি টাকার মামলা করবি? কি করলেন আপনি? আমি 1.5 পয়সার মানুষ? অবশ্যই। কি দাম আছে আপনার মিয়া? আমার দাম না থাকলে তো আপনার দাম আরো বেশি নাই। ফালতু কথা করছেন কিসের জন্য? আমার দাম নাই, অসুবিধা নাই। আমি তো আর আপনার মতো চুরি করি না, বুঝতে পারছেন? এই যে মেলা কথা কইছেন, এখন নক করে থাকেন। শোনেন ভাই, আমি একটা কথা কই। ওই যে একটা শ্লোক আছে না, খই চলাকায় ঝাঁঝরকে তোর পাশায় কেন ফুটো। শোনেন, আপনার থেকে 1000 গুণের সামাজিক মর্যাদা আমার বেশি। আমি একজন বিজনেস ম্যাগনেট। আপনার মতো জহির কয়টা আমার কর্মচারী আপনি জানেন? 2টোতে হাবি স্মার্ট সরকারি চাকরি পাইছিল। তাও কয় কি স্যার আপনার কোম্পানি থেকে আমরা যাবো না। তাহলে বোঝেন এখন আমি কি জিনিস? আমাকে দেখলে তো সালাম দেওয়া দরকার। যা তো একটা আস্ত সিস, হ্যাঁ? আমাদের মান সম্মান তো একদম খায় ফেলবে না। এটারে সাইজ দেওয়া লাগে। যাই হোক কুদ্দুস ভাই, আমি 100% শিওর এই কাম জাপান ভাই ছাড়া আর কেউই করে নাই। আমারও তাই মনে হয়। শোনে খাতেম, তোদের এই মিয়া গোষ্ঠীর মান ইজ্জত আর থাকবে না। আর মান ইজ্জত লাটিম ভাই তো খুব খেপছে ওই জাপান ভাইয়ের উপর। আর লাটিম ভাইয়ের বন্ধুদের সাথে আমারও দেখা হয়েছে। আরে সে তো এই কথা কিছুতেই মানে না। পরে শেষে আমার সাথে তার যে কি ঝগড়া বাঁধলো, এটা মারামারি লাগার উপক্রম শুরু হয়ে গেল, বুঝছিস? কুদ্দুস ভাই, এই ঘটনার আমরাও চরম প্রতিশোধ নেব। আমরাও পোস্টার লাগামো। আর সেই পোস্টারে কি লেখা থাকবে জানো? পোস্টারে লেখা থাকবে আদম ব্যাপারী জাপানকে ধরিয়ে দিন। আর এই পোস্টার দেখলে জাপান ভাইয়ের তো খবর হয়ে যাইব। ওই হালা কি করছে? ও তো মানুষের টাকা মারিয়া টাকা বানাইছে। ঢাকা থাকলে ধরা খাইব দেখা গ্রামে পলায় আছে। শোনে খাতেম, আমি তোকে একটা কথা কই, এই কাম ভুলেও করবার যাসনি। তালিপারে কিন্তু ওই খা গোষ্ঠী আর মিয়া গোষ্ঠীর মধ্যে তুমুল একটা ঝগড়া বাঁধে যাবি, বুঝছিস? লাগুক ঝগড়া,
আরে আমাকে গোষ্ঠীর জামাইয়ের নামে বদনাম দিছে আর আমরা ছেড়ে দেবো বসে বসে হুক্কা খামো। আচ্ছা এই কথা তো সত্যি, ওই লাটিম ভাইয়ের বোন জামাই এই গ্রামে আসলি পরেই গরু চুরি শুরু হয়, কই তার আগে তো হয় না। কিন্তু এই কথাটাও তো সত্যি, জাপান বিদেশ পাঠানোর নাম কইরা এর কাছ থেকে টাকা নেয়া সব টাকা মাইরা খাইছে। কত মানুষের কাছ থেকে টাকা নিছে যে বিদেশ পাঠাবো, কিন্তু শেষ পর্যন্ত কাউরে আর বিদেশ পাঠায় নাই, টাকাগুলো মাইরা খাইছে। তাও ঠিক, তাই আমি কি কই জানিস শোনেক, আমি কই কি এই খালি খালি এই মিয়া গোষ্ঠী আর খা গোষ্ঠী এই দুই পক্ষের মধ্যে মারামারি ভেজাল করে লাভটা কি? আর যদি মারামারি দুই গোষ্ঠীর বাদে তোরা তো পারবি না, মার খেয়ে ভুট হয়ে যাবি, বুঝছিস না? তাই কইতেছি শোনে, খামাখা আর এই মারামারি করবার যাস না, তালি পরে ওই এর ওর মাথা খালি খালি ফাটবি। ফাটুক, আরে মাথা ফাটুক, আমরাও পাল্টা পোস্টার লাগামো, দেখি কি হয়। পাগলামি করিস না হাতে, শোনে আমি যা কই সেটা মন দিয়ে শোন ভাই, ওই জাপান ভাইয়ের নামে পোস্টার লাগাস নে তোরা। আরে তুমি তো কইবাই, তুমি কইবা না জাপান ভাই তো তোমার দোকানের সবচেয়ে বড় কাস্টমার, ঠেকাই বললে তুমি জাপান ভাইয়ের কাছ থেকে টাকা নাও, আর তার সুবিধা যেটা হোক সেটা তো তুমি চাও, এই জন্য তো তুমি তার দালালি করতেছো। এই হাতেম সাবধানে কথা কোস, আমি কারো দালালি করি নে। দেখ আমি তোকার ভালোর জন্যই কইছিলাম, বুঝছিস? আমি কারো দালালি করার জন্যই কথা কইনি। আর যদি মারামারি বাদে তোরা তো পারবি না, তোরাই তো মার খাবি। আরে না পারলে না পারমো, আমাকে কোনো সমস্যা নাই, তারপরও আমরা দেখা ছাড়বো। আর শোনো, আমি এখনই লাটিম ভাইয়ের কাছে যাইতেছি, গিয়া পোস্টার লাগানোর কথা কমো, তারপর দেখবে খেলা। শোনেক তাহলে পরে তোর মাথা আগে ফাটবি। আরে ফাটুক, আমরা কি বয়ে থাকবো নাকি? আমাকে গায়ে শক্তি নাই। শোনেক হাতেম, এই পোস্টার লাগালে কিন্তু আমি জাপান ভাই সব কয়ে দেবো। কনে আছিস সাদেক? তোর বুদ্ধিতে তো মনে করছে কি কব কাজে লেগে গেছে। তোর পোস্টার এমন ছায়লাভ হয়ে গেছে, মনে করছে এক প্রকার লাটিমের হেড ডাইরেক্ট মনে করছে মাটির তলে ঢুকে গেছে, সে এখন রাগের ঠালা লাপাচ্ছে। তুই বুঝতে পারছিস ডুমুরের অবস্থা তো খুবই কাহিল। কি কব, এখন তারা বুঝে গেছে যে মনে কর জাপানের যে অপমান লাটিম করেছে এটার প্রতিশোধ ডাইরেক্ট নিয়ে নিলাম। কথা বুঝতে পারছিস? আমি তো লাটিমের বোনের যে বিয়ে এটা তো হতে দেবো না, তো তুই দেখ না আমি কি করি। এত সোজা রে, রাইতে আসিস শুনে কথা হবে না, খেলা হবে। এই কাজ তাহলে আপনি করছেন? না মানে আসলে মানে আবার কথা কইতে চাইতেছেন? কথা কওয়ানোর কোনো দরকার নেই, আপনি ধরা খাইয়া গেছেন। কি দরকার ছিল এইসব করণের? বাবা অবশ্যই দরকার ছিল। ডুবুর ডুবুর আমার বাপকে অপমান করেছে, আমার বাপকে মারতে গিয়েছিল, আমি তার প্রতিশোধ দেবো না? আমি নিছি। আর আপনি তো আমার কাছে মিথ্যা কথা কইছেন। আপনি কইছেন জবারে আপনি বিয়ে করতে চান নাই, আপনি তো জবারে বিয়ে করতে চাইছেন। লাটিম ভাই ধমকও খাইছেন আপনি। আমি আমি তোমার সাথে মিথ্যা কথা কব না। আমি জবার বিয়ে করার প্রস্তাব দিয়েছি এবং সে প্রস্তাবটা কিন্তু অন্য কারণে দিয়েছি, বিয়ে করার জন্য না। আমি লাটিমের দামাক ভাঙার জন্য দিয়েছি। এখন তো আপনি আমার বাপের দামাগও ভাঙতে চাইতেছেন। একটা সময় ছিল আমার আব্বা আপনার চেয়ারে বসতেই দিত না। জুবুর প্লিজ এইভাবে কয়েও না, আমি কখনোই কাকার এসব মনে রাখিনি। আমি কাকারে সবসময় শ্রদ্ধা করি, ভক্তি করি, তোমারও খুব পছন্দ করি। জবার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম লাটিমের দামাক ভাঙার জন্যই, অন্য কোনো উদ্দেশ্য না। কিন্তু আমি জানি লাটিম এই প্রস্তাবে কখনো রাজি হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমার খুব পছন্দ করি, বিশ্বাস করো। অন্য কোনো বিষয় কিন্তু জবার বিয়ের প্রস্তাব আমি দেইনি। এইসব আপনি আমার শুধু শুধু বুঝাইতেছেন। জবারে যদি আপনি পছন্দই না করেন, এমনি এমনি বিয়ার প্রস্তাব দিছেন? বিশ্বাস করো। বিশ্বাস আমার করা লাগবে না, আমার যা বুঝার আমার বুঝা হয়ে গেছে। হাতে কিছু টাকা হয় আপনার দেমাগ বাইরে গেছে। আপনি মনে করতেছেন আপনি যা চাইবেন তাই পাইবেন। শোনেন, আপনি আমার সেই কাতারে ফেলাইছেন, খুব সস্তা বানায় ফেলাইছেন না? না জুমর, আমি তোমার সস্তা মনে করিনি জুমর। ব্যাস, আর কোনো কথা না, কথা শেষ। জুমর, তুমি আমার কথা শোনো, আমি আসলে এটা করি না, মানে ইচ্ছা আমার। কি হলো? এটা কি হলো? আমার তো আমা গেল, সালা গেল, সবই চলে গেল। আল্লাহ, এটা আমি কি করলাম? জুমর, খবর টবর কি? এই তো খবর ভালো। না আমি করছিলাম যে ধরেন যে আপনার মাথা তো প্রায় অর্ধেক খালি হয়েই গেছে, তা বিয়ে থা কবে নাগাদ কি হবি টবি? এই যে কুরবানির ঈদের পর পরই বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। তাই নাকি? এ তো সুখবর। বিয়ে থা আপনি রবি, আমি কুদ্দুস কি দাওয়াত তো পাবো নাকি অদমের কথা ভুলে গেছেন? অবশ্যই তুমি দাওয়াত পাওয়া। দিন কত হয়েছে?
আপনি তো ওই যে বিস্কুট ওই যে 10 টাকা দেন আপনি। এই যে, ভালো থাকো হ্যাঁ। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কাকা শরীরটা এখন ভালো তো? শরীর ভালো, খুব ভালো। যাক, তাহলে শরীরটা এখন ভালো হয়েছে আপনার। আরে শরীর আমার কবে খারাপ ছিল, ওই বয়সের বারে যায় একটু। এই বয়সী একদিন মানুষে কব্বরে নিয়ে যায় কাহা। বিশালটা কইলাম যে আমার শরীর তো ভালো, কাম কাজ করি, বিশাল আমার কাজ করতেই দেয় না। এবার শোনার না গেলে একটা ছাওয়াল পাইছেন কাহা। এই বাজারে এরকম সোনার ছাওয়াল পাওয়া সোজা কথা। এখন তো মনে করেন যে আপনার ওই ছাওয়াল পাল মার প্যাটের তাই মোবাইল হাতে নিয়ে বাইরে এই দুনিয়ায় আই সেই মোবাইল দেখা শুরু করে, বাপ মার খোঁজ খবর তারা রাখে না। সে জায়গায় বিশাল আপনার কত দেখাশোনা করে, কত খেয়াল রাখে। এতে ভালো কোনো খবর আছে নাকি দুনিয়ায় কাহা? আপনি খামাখা আপনার ছাওয়ালে নিয়ে তো চিন্তা ভাবনা করেন না তো। আল্লাহ চাইতো বিশাল খুব বড় একটা চাকরি পাবে। বিশাল তো আগেই বিশাল চাকরি পাই, কিন্তু ওই টাকা পয়সা ঢালতে পারলাম না। আরে রাহেন তো কাহা, সকলে কি টাকা দিয়ে চাকরি নেয় নাকি? মেধার একটা দাম আছে না? মেধার জয় সব জায়গায় হয়। আপনি দেখেন এই মেধার জোরে বিশাল ভালো বড় একটা চাকরি পাবে। বিশালও তাইকা দেয়া দেখি জিলা বন্ধে। আচ্ছা দিদি, টাকা কিন্তু এখন দিতে পারবো না, পরে দিন। আচ্ছা কাকা দিই, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ সাবধানে যাবেন। তুই আপনি গগজ খুলে কথা কমতি, এই গ্রামে কিছু পাইছিস তুই? এই শিক্ষিত আপনি কি বা কথা বললেন? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না। আমার শ্বশুর বাড়ি যদি হইতো এই গ্রাম, তালি পরে আমি আসতাম না। কারণ আমি আসার সঙ্গে সঙ্গে যদি একটা গরু চুরি হয়ে যায়, কমে যায়, তালি পরে আমি কেন আসবো? তোর নামে যে কত খেলেম বেলেম ছড়াই আছে জানিস রে? ভাই শোনেন, বিশ্বের যারা প্রথম শ্রেণীর লোক তাদের পিছনে দেখবেন কিছু লোক নাই দেখবো। ওর কামে লোক কেমন করে আরে মানহানি করা যায়। এখন ওরা মানহানি করতেছে, আমার কিছু করার আছে করকা। তুই প্রথম শ্রেণীর লোক আর আমি শেষ শ্রেণীর লোক। না তা কই নাই কে ভাই। তোর বউ যে ডুমুর, আমার বাপরে অপমান করেছে, গালাগালি করেছে, তুই জানিস না? তারপরে তুই আবার গরু চুরি করিস, চোরের আবার বড় বড় সিনা চুরি কথাবার্তি। এই শিক্ষুসি ভাই শোনেন, মিয়া মানুষ গাড়ির দেখেন না লেহার আছে যে নারী শিশু ও প্রতিবন্ধীদের 9 সিট। মিয়া মানুষের আক্কেল আছে। আজকে আমি কছি যে যা বাইরের বাপকে অপমান করে তুই একবার গেল গা। আপনি চিন্তা করেন না ভাই, বাড়ির যাই পিঠের উপর দিমুনি আজকে মুরব্বী মানুষকে অপমান করে বেদ্য। এই কথাটা যাতে মুখের সঙ্গে মিল পায়। হ্যাঁ হ্যাঁ পাবেন ভাই পাবেন। বাড়ির যা। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। পাগল হয়ে যাচ্ছে। গরু চুরের কথা কত মধুর, অথচ মিয়া গোষ্ঠীর কথা এত কুষ্ঠ কাঠিন্য কি জন্য? ওয়ালাইকুম সালাম। কিরা সাদেক? হ্যাঁ সাদেক। এই সাদেক এই হ্যাঁ পোস্টার যেগুলো লাগাইছিল একটা পোস্টার তো নাই, সব ছিঁড়ে ফেলাইছে। কাকা পোস্টার সিলে ফেলিলে অসুবিধা নেই। যতটুকু সময় পোস্টার কাজ ছিল তাতে যত লোক জানা দরকার ছিল সবাই গ্রামের জানিয়ে গেছে। এখন খালি দেখার পালা ওই গরু চোর মতি কখন গ্রাম থেকে চলে যায়, আর ও চলে গেলে কিন্তু গ্রামে গরু চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু ও যে বেহায়ার বেহায়া, আমার তো মনে হয় না ও গ্রাম ছাড়বি। আরে না ছাড়লে পরে ব্যবস্থা আছে, নয়া বুদ্ধি করবো বুঝছে। তখন আর এই যে ডুমুর বাপের বাড়ি আসার নাম কোনোদিন নেবে না, বুঝতে পারছেন কাকা? ডুমুরির মাথা যাইতে একটা বাড়ি দিবের পারলে আমার মনটা শান্তি পাই। কাকা শোনেন, মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে বাহাদুরি দেখানোর কোনো কারণ নাই। সে মেয়ে মানুষ, আর এটা নিয়ে কেস কাবারি হতে পারে। শোনেন, ওখানে মারামারির মধ্যে যাবো না এখন থেকে। এখন চিন্তা করেছি কি, ওই মিয়া গোষ্ঠীর সাথে কোনো মারামারিতে না যে আমরা এরকম কায়দা বায়দা করবো, মানে ব্রেনের বুদ্ধি খেলবো। দেখেন না এই যে পুতিন আমার দিকে চায় না, ওই যে আমেরিকা কিরাম করে বুদ্ধি খাটায় দেশ চালায়, সেরকম করে আমাদের এই খা গোষ্ঠীর মধ্যে একটা বুদ্ধির চাল চাইলে অগরের মধ্যে একটা ব্যবস্থা করে দেবো, বুঝতে পারিস? আর শুনেন কাকা, ওটা রাগ করবেন না, একটা বয়স হয়েছে, হ্যাঁ পেশার বাইরে যেতে পারে। একটা কথা আছে না, আপনি রাইগে গেলেন তো হাইরে গেলেন। আরে কাকা, মায়ের বদলে যে পোস্টারটা লাগাইছে তাতে বেশি কাম হচ্ছে না? আরে এ তো লাটিম ভাই যে কি পরিমাণ লজ্জা পাইছে, মাটি নিচে পুঁতে গেছে একেবারে। এই লাঠিমির এখন কি অবস্থা?
কি আর অবস্থা, বাড়ির মধ্যেই থাকে কুচ্চে মুরগির মতো ঝিমায় বাড়ির মধ্যে, বাইরে যেতে পারে না। মান সম্মান কি আছে তার? লাটিমের এখন কি অবস্থা? কি আর অবস্থা, বাড়ির মধ্যেই থাকে কুচ্চে মুরগির মতো ঝিমায় বাড়ির মধ্যে, বাইরে যেতে পারে না। মান সম্মান কি আছে তার? সে আরো বাইরে যেতে পারবে না। এখন তার ওই আশপাশে যাওয়াটা মানে যে সকালে মর্নিং ওয়াক আছে না, মর্নিং ওয়াক করতে যাবে যাতে সকালে কারোর সাথে দেখা না হয়, মর্নিং ওয়াক সকাল সকালে বাড়ি ফিরে যাবে, এই তো। আচ্ছা তা কাকা আপনি কই যেতেছেন? ওই যে মাতবার বাইর যাচ্ছি। বসির কাকার ওখানে? হ্যাঁ, বসির কাকার ওখানে। কিসের জন্য যাচ্ছেন? আরে বাবারে, আমার আরো গরু আছে না, সেইগুলো যাতে চুরি না হয় সেই আলাপ করতে যাচ্ছি। কাকা বসির কাকার ওখানে যাওয়ার দরকার নাই, বরং আমি জাপান বাইরে কইছি গোয়ালঘরের ওই দরজার মধ্যে মোটা তাজা একটা তালা মারি দেন, যাতে গরু বের করে নিয়ে যেতে না পারে, বুঝতে পারছেন? আর ওখানে কিন্তু বিচার পাওয়া যাবে না, পরে ঝামেলা হবে না। তাহলে আর আমি যাবো না বসির বাড়ি। না দরকার নেই কাকা, আপনি বাড়ির পর চলে যান। তা আমি কি টাউকাই দিব বাড়িতে? আগায় দিবে কে? আমি কি লুলিয়ে না অন্ধ? আগান লাগবে না, আমি একাই যাই। আচ্ছা কাকা আমি এইদিকে যাবো তো, কিন্তু যাই, চলে যাই। চলি, ঠিক আছে, ওই মোড় পর্যন্ত চল। হ্যাঁ কাকা অনেকটা কম করতে। মিয়া ভাই, সব পোস্টার তো ছিঁড়ে ফেলা দিছি। খুব ভালো করেছিস। কোথাও কোনো পোস্টারে ছিঁড়ে ফোটা নেই তো? ভাই সব জায়গায় শিখতেছি। গুড। ষড়যন্ত্র কিন্তু আবারও হতে পারে, চোখ কান খোলা রাখতে হবে। কোনো রকম কোনো কিছু খবর পাইলে সাথে সাথে আমাকে জানাবি। জি ভাইজান, কিন্তু আমার কি মনে হয় ভাইজান, আমাকে একটা কাউন্টার দেওয়া উচিত। আরে আগে বুঝে নি, বাদে সব কিছু হবে। ঠিক আছে ভাইজান। একটা কাম করলে কেমন হয় মিয়া ভাই? কি কাম? জাপান ভাই তো আদম ব্যবসা করে মেলা টাকা কামাইছে, তো একটা কাম করি, জাপান ভাইয়ের ছবি লাগায় একটা পোস্টার বানাই, তারপরে এলাকায় সব জায়গায় লাগাই দেই, আর নিচে লেখা দেই একে ধরিয়ে দিন, তাইলেই তো আর একদম মান সম্মান প্যাস্টিস পাঞ্চার হয়ে যাবে। বুদ্ধি খান খারাপ দিস নি, তবে এই কাম খান এখনই করা যাবে না। এখন করলে পর তারা আমাকে সন্দেহ করবে যে এই কাজটা আমরা করেছি। কয়েকটা দিন যাক, পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে। আচ্ছা তোরা এখন যা, আমি চিন্তা ভাবনা করে দেখি। ঠিক আছে জি ভাইজান। আর মনে রাখিস আমাকে জানাবি, কিছু খবর হলে পর জানাবি। ঠিক আছে মিয়া ভাই। ভাইজান এই মতি তো থাকতে চাচ্ছে না, চলে যেতে চাচ্ছে। আরে দূর, কিসের বাড়ি ফিরে যাবে? মতে তুই বুঝায় ক যে গ্রামের ভিতর যত পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলেছে, কোথাও আর কোনো পোস্টার নেই। তা না হয় নাই, ঠিক আছে, কিন্তু ওর তো মান সম্মান যা যা চলেই গিয়েছে। আমরা কাজ করি ভাইজান, এই ভোর হতেই আমরা বাড়ি চলে যাই। আরে কি সব আজে বাজে কথা করছিস? তোরা যদি এখন বাড়ি চলে যাস, তাহলে পরে ষড়যন্ত্রকারীরা তো ভাববে যে তারা সাকসেসফুল হয়ে যাবে, যা ভাবেছিল সেটাই। সেই জন্য তাদের ভুল ভাঙা দেওয়ার জন্য তোদেরকে থাকতে হবে। যে মতি যে কাজ কাম করেনি সেটা প্রমাণ হবে মতি গ্রামে থেকে গেলে। আমরা প্রতিশোধ নিব, কাউন্টার পোস্টার ছাপবো। কার বিরুদ্ধে? জাপানের বিরুদ্ধে। কিন্তু এখনই না, পরিস্থিতি ঠান্ডা হলি পর তারপরে। আচ্ছা তুই ঘরে যা, ইয়া মতির সঙ্গে একটু সঙ্গ দে, যা। ঠিক আছে ভাইজান, তো আর একটা কথা, ওই মতি তো চাচ্ছিল মানহানির মামলা করতে। আরে কিসের মানহানিকর মামলা করবি? আমরা কি দেখেছি নাকি কে পোস্টার লাগাইছে? আমরা কি সেটা দেখিনি তো? যদি আমরা দেখতাম তাহলে তার বিরুদ্ধে আমরা মানহানিকর মামলা করতে পারতাম। যেহেতু দেখিনি, মামলা করলে উল্টা হয়ে যেতে পারে না। বরঞ্চ আমরা এক কাজ করব, আমরা উল্টা পোস্টার লাগানোর একখান ব্যবস্থা করতেছি। ঠিক আছে, মাথা কান ঠান্ডা রাখ, আমি ভাবতেছি যে কি করা যায়। যা ঘরে গিয়ে মতিক সঙ্গ দে, যা। ঠিক আছে ভাইজান, তোমার উপরে ভরসা করে থাকতেছি। বসবে কি রে আর নিজ মন। গান গাইতে গাইতে আসতেছেন, মনে এত ফুর্তি কেন? ওই দুদিন যাবত মনের মধ্যে একটু ফুর্তি লাগতেছে, বুঝলি? কেন যে আপনি এত ফুর্তিতে আছেন সেটা আমি খুব ভালো করে জানি। এই যে মতি ভাই গরু চুরি করছে সেটার পোস্টার তো আপনিই লাগাইছেন, তাই না? আরে আমি পোস্টার লাগাইতে যাবো কিসের জন্য? সাদেক ভাই, আমার কাছে না মিছা কথা কইেন না, বুঝছেন? 2 আর 2 যে 4 হয় সেটা আমি জানি।
আর আপনারে আমি খুব ভালো করে চিনি, কামটা আপনিই করছেন। হ্যাঁ আচ্ছা ঠিক করছি, আমি কি করবো করছি। কেন আপনি এই কাজ করতে গেলেন সাদেক ভাই? হ্যাঁ কেন গেছেন আপনি এই কাজ করতে? আপনি না কইছি এরকম আজেরা কাজ কাম বাদ দিয়ে ভালো কিছু করেন, এভাবে আপনার জীবন চলবো? আপনি কি বুঝছেন না কিছু? না হয়েছে কি, ওই যে ওই জাপান ভাই বললো তো সেই কারণে করলাম আর কি। জাপান ভাই বললো আর আপনি করলেন না? আপনার কি নিজের কোনো ব্যক্তিত্ব নাই, কোনো পার্সোনালিটি নাই আপনার? জাপান ভাই যে কোনো কাজ করতে বলবে আপনি করবেন? জাপান ভাই যে তার নিজের স্বার্থে আপনাদের কাজ করাইতেছে, আপনি কি সেটা বুঝেন না? হ্যাঁ, সবসময় জাপান ভাইয়ের কথা আপনি নাচেন, নিজের ভালো কবে বুঝবেন আপনি? আপনি জাপান ভাইয়ের কথা নাচেন, অথচ আমি আপনারে ভালো একটা কথা কইলাম সেটা আপনি এক কান্দে শুনলেন আর কান্দে বের করে দিলেন। আরে না না, এক কান্দে শুনে আর এক কান্দে বের করে নেই, আমি তোমার কথাটা মাথায় নিছি, কিন্তু এটা মর্মার্থ মানে ভাব অর্থই বুঝতে পারতেছি না আসলে কি ভালো কাজ করা উচিত, কি করা উচিত। ইলেকশন করবেন আপনি। কি কথা কও? আরে ইলেকশন করবে, আমার ভোট দিব কে? ভোট দেওয়ার মতো কাজ করলে অবশ্যই ভোট দিব, আর ইলেকশনের এখনো অনেক টাইম বাকি আছে, এর মধ্যে আপনি নিজের একটু পাল্টান, একটু গোছান নিজেরে। ওরে বাবা ঠিক আছে বুঝলাম, আমি ইলেকশন করব, কিন্তু টাকা লাগে তো, অনেক টাকা। ধরো যে এখানে মানুষের চা পানি খাওয়াইতে হবে, খাওয়া দাওয়া করাইতে হবে, আরো কত কি টাকা পাবো কই? সাদেক ভাই কিচ্ছু করার দরকার নাই, কিচ্ছু করা লাগবে না। আপনি মানুষের সেবা করেন, মানুষ আপনার ঢাইলা ঢাইলা ভোট দিব, ভোটের কোনো অভাব হইব না আপনার। আপনি নিজেরে শুধুমাত্র চেঞ্জ করেন একটু। আচ্ছা সেটা না হয় করলাম, কিন্তু কোয়ালিফিকেশন একটা তো ব্যাপার। কিচ্ছু লাগবে না সাদেক ভাই, আপনি আগেই গলা পানিতে কেন নামতেছেন? কথা কোন আগে সবার সাথে আলাপ আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে কথা দেন আর ফটকামি করবেন না। আচ্ছা ঠিক আছে, করবো না, যাও। আচ্ছা ঠিক আছে, এবার ধরেন আমার হাত ছুঁয়ে কসম খান এরকম আজাইরা কাজ আপনার জিন্দেগিতেও কোনোদিন করবেন না। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আশপাশের লোক দেখলে যদি হাত ছুঁয়ে এই অবস্থা যদি দেখে, মানুষ কি করবে? দুর্নাম দিবে না? কেউ নাই আশেপাশে, ধরেন তো। এটা পাগল দেখতেছি। আচ্ছা এই ধরছি, হ্যাঁ ঠিক আছে বলছি, আর এরকম কাজ করবো না, যাও, কথা দিলাম। মনে থাকে যেন। থাকবো। এই মেয়েটা কি শুরু করলে? কথা অবশ্য খারাপ বলে নাই, আমার তো ব্যক্তিত্বের একটু ঘাটতি আছে আর কি, মানুষের পিছনে ছুটলে যা হয় না, নিজের পরিবর্তন করতে হবে আসলে। ও যেটা বলছে এই কথাই আমি শুনবো, দরকার আছে। ঠিক আছে, মাথায় নিলাম। কি সুন্দর ঘুমটা ঘুমাইছিলাম, এত তাড়াহুড়া করে ডাকার কি আছে? আরে বেটা, একটা ভালো গরুর সন্ধান পাইছি, আজকে রাইতে তুই আর আমি চুরি করবো। বাহ, এটা তো ভালো কথা। উস্তাদরে জানাইছস? উস্তাদে জানা মুখে, হ্যাঁ এই গরু শুধু তুই আর আমি চুরি করবো, উস্তাদে জানালে তো উস্তাদে ভাগ দিতে হইব। কি করছ তুই এটা? আগের বার কিন্তু উস্তাদরে না জানায়া উস্তাদের বিশ্বাসটা কিন্তু ভাঙছি। আরে বেটা, এই চুরির লাইনে বিশ্বাসের কি হইলো রে? বিশ্বাস বলতে কিছু নাই, আমগর চুরের উপর বাটপারি করতে হইব। তুই উস্তাদের স্বভাব জানোস না, উস্তাদের কাম হইছে কি আমগরে ঠকানো, আর কত ঠকমু? হ্যাঁ দেখ, এখন আমার ক্যাশ টাকা দরকার, এই গরু বড় চুরি করিয়া ক্যাশ কাইটা বাইরে করবো, আর ভাল লাগে না এই স্বভাব আমার। আর তুই যদি না যেতে চাস তাহলে রিস্ক নিয়ে আমি একলাই চুরি করবো। কি করলি তুই এটা? তুই আমার প্রাণের দোস্ত, আমার কলেজার দোস্ত, আর তুই আমার সারা চুরি করবি, একলা চুরি করবি? তাহলে কি করবো আমি? তুই তো খালি উস্তাদ উস্তাদ করতেছস, উস্তাদের সাথে থাইকা জীবনও ক্যাশ করতে পারবো না, আর কাটতেও পারবো না। আর দেখ, আমার বিয়ার বয়স হয়েছে, এদিকে আমার খালাতো বোনটা, ওর বেটা বিয়ার বয়স হয়ে যেতেছে, যে কোনো সময় খালু বিয়ে দিয়ে দিব বেটা, আর আমারও বয়স হইতেছে না। শোন, তোর খালাতো বোনের বিয়ে এত তাড়াতাড়ি হইব না, তার কারণ হলো তোর খালাতো বোনের চোখ একটা টেরা। কি করলি তুই? আমার খালাতো বোনের চোখ টেরা? কি করলি তুই এটা? আরে অত বড় লক্ষ্মী টেরা, এটা লক্ষ্মী টেরা। আরে বেটা, এই টেরা তো একটা সৌন্দর্য আছে, এটা তো তুই বুঝোসই না, বুঝবি না তো তুই এগুলা। তুই তো বেটা গরু চোখ খেমাইয়া পছন্দ করছস। হ্যাঁ, তুই এটা কি করস? আমি আবার কখন গরু চোখকে মায়া পছন্দ করলাম? কেন তুই শেফালি না কানাদিনী তুই পছন্দ করিস না? ওর কি, ওর চোখগুলো কি গরু চোখ? চোখ ওরা দেহারণে আগেই চোখগুলো আগে দিয়ে ভাইসে উঠে, বড় বড় চোখ গরুর মতো। কেন তুই শেফালির দেখে কইলি না যে কি সুন্দর সুন্দর চোখ, অমুক চোখ তমুক চোখ? ওর তো বেটা গরু চোখ চোখ বেটা, শেফালির দেহানের আগেই ওর গরুর মতো বড় বড় দুটা চোখ ভাইসে উঠে। হ্যাঁ বেটা, আমি তো ঠিকই কইছি, ভালো কথা কইছি, সুন্দর কথা কইছি। শোন,
এটারে গরু শিক্ষা কয় না, এটারে হরিণীর চোখ। তুই তো একটা চোখই চিনস না। আজব গা, বাদ দে। হ্যাঁ এখন তো বাদ দিমুই। তুমি তো আমার খালাতো বোনের ঠিকই কও যে টেরা চোখ। আর এখন আমি কইলেই সমস্যা। আরে যাই হোক, বাদ দে, এইসব নিয়ে তর্ক করে লাভ নাই, অনেক কথা হইব। তো তুই কি চুরি করবি কি করবি না এটা আমারে কো। এই বেটা, চুরি করার জন্যই তো এত সুন্দর ঘুম, আরামের ঘুম রাইখা এইসব প্ল্যান করলাম। চুরি করবো না কি লিগা? হ্যাঁ, তো আজকে রাত্রে রেডি থেকো, ঠিক আছে? ওকে, চলো এখন। কই যাবা তুমি এখন? মনিরা, আমি পারবো, ইলেকশন করতে পারবো। কইছিলাম না আমি, পারবেন আপনি। খামাখা গলা পানিতে নামতে গেছেন। না না, একটু খালি কনফিউশন ছিল যে আমার কোয়ালিফিকেশন নিয়ে, বুঝছো না? তারপরে আমি উকিলের সাথে কথা বললাম, বললো যে না ঠিক আছে, হবে, আপনার এইটুক দিয়েই চলবে। কোন উকিলের কাছে গেছিলেন? ওই যে বাজারের শামসু উকিল, তার সাথে কথা বলছি। খুব ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করছেন। একটা কাজ করবেন, এখন থেকে একদম ফুল প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন, বুঝছেন? আর কাউরে বলার দরকার নাই যে আপনি ইলেকশনে দাঁড়াবেন। যখন নমিনেশন দিবে আনতে যাইবেন, তখন মানুষকে বলবেন। আর শুনেন, এখন থেকে আপনি জনসেবা শুরু করে দেন। জনসেবা না করলে কিন্তু একটাও ভোট পাইবেন না। কিন্তু ওই জনের সেবাটা কিরকম করে করবো সেটা তো বুঝতে পারতেছি না। সেটাও আমারে কয়ে দিতে হইব। না, এর আগে তো এরকম কাজ করিনি কখনো, এই জন্য বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইবেন, ঠিক আছে? কারো সাথে কোনো গ্যাঞ্জাম করবেন না, ওকে? আর আরেকটা কথা, মানুষের সাথে যদি দেখা হয় সুন্দর করে হাসি দিয়ে কথা কইবেন। আর ওই যে শরীফ ভাইয়ের সাথে ভুলেও কোনো গ্যাঞ্জামের মধ্যে যাবেন না, কথা। আরে না না না, খালি শরীফটা, কারোর সাথেই কোনো গ্যাঞ্জামে যাবো না, এটা আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা শুনেন, চায়নার পিছনে ঘোড়া টানা বন্ধ করে দেন। আপনি নিজেও দেখছেন যে চায়না আপনারে পছন্দ করে না, আপনারও অপমান করে, কেন আপনি তার পিছনে ঘুরবেন খামাখা? হ্যাঁ, দরকার নাই তো। আপনি যদি একবার ইলেকশনে জিতা যান, ওরকম চায়নার মতো দুনিয়ার মেয়ে আপনার পিছনে এসে ঘুরবে, বুঝছেন? তো নিজের কথা কও না একবারও। আমার আবার কিসের কথা? আরে তুমি তো আমার সব বুদ্ধি দিলা, আর তুমি যদি এই বুদ্ধি না দিতা তাইলে। আপনি আমাকে খাগুষ্টির ছেলে না, এর জন্যই তো আমি সবসময় আপনার ভালো চাই। শুধু এইটুকুই, আর কিছু না? আর কি কমু, আর কিছু না। শোনো, আমি কিন্তু সবই বুঝি, আমি সবই জানি, খালে কামড়ে সব কিছু খুলে কইছে। থাক, এখন এইসব কথা না কই, আগে ইলেকশনে জিতা নেই, তারপরে তুমি তোমার মতো করে চা খুশি করো। কি লজ্জা পাইলে যে? আমি এমন কোনো কথা বলি নাই লজ্জা পাওয়ার মতো। কিন্তু আমি আজকে আসি। কি যে মন্ত্র দিতেছে! মেয়ে মানুষ আসলে পরিবর্তন করতে পারে। অনেকে দেখেছি নেশা করে, একটা মেয়ের পাল্টায় পড়লে নেশার থেকে ছুটে যায়। এই জিনিসটা তো আমার একটা বাজে নেশার মতো ছিল, একটা পার্সোনালিটিলেস, সেটাকে ঠিক করে দিচ্ছে। যাক ভালো, দেখি কত দূরে আগানো যায়। এই তো, এই যে এই বাড়িটা। এই বাড়িটা গোয়ালঘর কই? আরে বেটা, গোয়ালঘর তো বাড়ির ভিতরে। এই বেটা, বাড়ির ভিতরে যে গোয়ালঘর আছে সেটা তুই জানিস কেন? আরে আমি তো ওই দিন গরু কেনার কথা কয়ে ঢুকছিলাম ভিতরে, তখনই দেখছি। আচ্ছা শোন, হ্যাঁ তাহলে কামটা সেরে নে। হ্যাঁ হ্যাঁ, ল যাই যা যা, তুই আগে যা, আমি দেখতে। তুই বেটা একটা কাম করলি, হ্যাঁ? ওই বাড়িতে কুত্তা আছে, তুই খোঁজ নিবি না? আরে বেটা, ওই বাড়িতে কুত্তা আছে এটা আমি কেমনে জানবো? হ্যাঁ, কেমনে জানবি মানে? ওই বাড়িতে চুরি করার আগে ভালোভাবে তোর ইনফরমেশন নেওয়া উচিত ছিল, তুই কারো জিগাইতি। এই যে তুই একটা ব্যাগ কর, তুই আস্ত একটা ব্যাগ কর। আমি জিজ্ঞেস করবো যে বাড়িতে কুত্তা আছে কিনা, নাকি? তাহলে তো বাড়িতে বুঝবো যে আমি চুরি করতে ঢুকছি। চোর ছাড়া কেউ কুত্তার কথা জিজ্ঞাসা করে না। ধ্যাৎ, এ দুরায় একটা বাঁশ খাইলাম, পুরাই বাঁশ। শোন, বাস খাইলে খাইছি, তোরা খাইলে শেষা খাইতে খাইতে প্রাণে মাইরা ফেলাইতো। যাজ্ঞা, পরবর্তীতে যে বাড়িতে চুরি করতে যাবো ওই বাড়ি আগে খোঁজ নিবি ওই বাড়িতে কুত্তা আছে কিনা। হ্যাঁ, এটা তো ঠিক কইছস। জানি মনে অঞ্চল চল পাগল।
সাদেক এরকম জামাই সাইজে মান জামাইরে তুই করে যাচ্ছিস তাহলে যাবি নাকি? আরে না না, একটু গ্রামটা ঘুরে দেখবো, তারপর একটু বাজার করে যাবো। পুরে সর্বনাশ, তুমি গ্রাম ঘুরে দেখবার বাজারে যাবে তার জন্য এরকম জামাই সাইজে মান জামাইরি? আচ্ছা তার আগে একটু হাত মিলে তো হয়তো কাজ মেলাবো কির জন্য? অনেক কথা আছে। শোন কদ্দোস, আমারও যদি তোর দরকার হয় আমার অবশ্যই তুই স্মরণ করবি, ঠিক আছে? আচ্ছা তুই আমার কি দরকার লাগবে পারে কত তুই? কথাটা ভুল বললি বুঝছিস, কখন কারে কিভাবে লাগে সেটা তো বলা মুশকিল। মনে কর তোর আমার লাগতে পারে, আমারও তোরা লাগতে পারে, মানুষ মানুষের পরিপূরক, বুঝতে পারছিস? কথাটা তুই মিথ্যে কইস নেই, কথা ঠিকই কইছিস। কাক কখন কি কামে কখন দরকার হবি এটা তো কেউ খবর পারে না। আর তুই এই ঠিক কথা বলছিস, বুঝছিস? মনে কর যে তোর একজন শত্রু, হঠাৎ করে তারই তোর দরকার হয়ে পড়লো। এটা হচ্ছে কি বলে জানিস, যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, সেরকম আর কি। এই ঠিকই তো কইছিস, আর এটা তো আমি খুব বিশ্বাস করি, তার প্রমাণও তো আমার কাছে আছে। ওই যে উত্তরপাড়ার খলিল, ও তো আমি মনে করি যে তুই সহি দেখতে পারতাম না, কিন্তু আমার এক বিপদের সময় খলিলকে আমার পাশে পাইছে। একটা কথা আছে না, মানুষ মানুষের জন্যে। আচ্ছা তুই কিছু নিবি? ওই এক প্যাকেট বিড়ি দে। কে? ওই তাবেদার কাকারে দেব, আমার কাকা মানুষ না, আর সে তো বিড়ি ছাড়া সিগারেট খায় না। তুই তাবেদার কাকা বিড়ি দিবি কিছু? আরে তুই কি বলতেছিস, সে আমার চাচা, একই বংশের মানুষ, তার সাথে আমার সম্পর্ক ভালো না, তারে বিড়ি দিব। আর শোন, সে তো বিড়ি খায়, সে তো সিগারেট খায় না। তার ছেলেরা তারে সিগারেট খাওয়ার জন্য কত রকম চেষ্টা করেছে, সে বিড়ি ছাড়বেই না, লুকা লুকা বিড়ি খায়, সিগারেট খায় না। এই জন্য আমি তার এমনি পছন্দ করি তো এক প্লেট বিড়ি দেবো। দেখ শোনে, ওই যে কথায় আছে না, ইল্লত যায় না ধুলি আর খাসলত যায় না মলি, ওই তাবেদার খার খাসলো তো জীবনে যাবি নে। হয়েছে হয়েছে, আর পরনিন্দা করা লাগবে না। দোকানদারি করিস, দোকানদারি কর, কারো পরনিন্দা পরচর্চা এসব থেকে বিরত থাক, কথা ঠিক আছে? দে বিড়ি দে। এনে দাম কত? দে। আচ্ছা নাও, 50 টাকা দিলাম, যাও। 50 টাকা রে? আর রাখো। আর শোনো, কোনো কিছু দরকার হলে আমার বলবা, ঠিক আছে? আচ্ছা সে নয় কলাম, আচ্ছা ঠিক আছে, যা তুই যা। ঠিক আছে। আচ্ছা সাদেকের এত পরিবর্তন ব্যাপারটা, ওই তাবেদার খাক পিড়ি খাওয়াইতেছে, ঘটনাটা কি? তাহলে এবার ওই তাবেদার খাক হাত করে ও সাইনাক বিয়ে করবার ফোন দিয়ে আসতেছে। যাকে আমি আদার ব্যাপারে হাতের খবর নিয়ে লাভ নাই, যা করে করুক গে। সোমেশ, দিনের বেলায় চুরি করলে কিন্তু ধরা খাইতে হবে। আরে বেটা, ছাগলের মালিক যদি না দেহে তাইলেই তো হইব। ডেলিভারির সময় অনেক ধরনের জটিল পরিস্থিতি সৃষ্টি হয়, এগুলো ডাক্তাররা বুঝে ব্যবস্থা নেয়, তুমি এগুলো বুঝো। বশির কাকা কি ভালো মানুষ নাকি? তার নিজের মতলব ছাড়া সে কোনো কিছু করে? এই যে বিশাল ভাই নিজের বাড়িতে কেন ডাকছে? তার মায়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। বংশের দেমাক করিস না রে, বংশ দিয়ে কি হয়, কর্মের চেয়ে এই জগতে বড় আর কিছু নয়। বংশের দেমাক করিস না রে, বংশ দিয়ে কি হয়, কর্মের চেয়ে এই জগতে বড় আর কিছু নয়।